বন্ধুরা, আজ বানাবো চিংড়ি মোচা। চলুন তাহলে ঝটপট করে দেখে নিই। 100 গ্রাম চিংড়ি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেল গরম করে ওর মধ্যে ছেড়ে দিলাম। তারপরে একে একে দিয়ে দেবো লবণ আর হলুদ। এখানে যদি লবণ আর হলুদটা আগে থেকে মাখিয়ে নিয়ে ভাজা করেন তাহলেও হবে। খুব ভালো করে ফ্রাই করে নিয়ে এবার এটাকে আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। নিয়ে যেটুকু তেল থাকবে ওই মধ্যে আমি সেদ্ধ করা মোচাটাকে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। ওটাতেও দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। ঠিক এরকমভাবে ফ্রাই করে নিয়ে আমরা এটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নামিয়ে নিচ্ছি। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে যদি মোচাটাকে আমরা আগে থেকে একটুখানি ফ্রাই করে নিই তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়। তো এরকমভাবে অবশ্যই একটু ফ্রাই করে নেবেন। এতে করে মোচার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর মোচাটা খেতেও খুব টেস্টি হবে। তো চলুন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, মোটামুটি 2 চামচের মতো। আর তারপর সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। তো এখানে বলে রাখি, যদি শুকনো লঙ্কা না খেতে চান তো সেক্ষেত্রে এটার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন। তো খুব ভালো করে ফ্রাই করে নিয়ে এবার এটার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা 1 চামচের মতো, রসুন বাটা 1 চামচের মতো, আদা বাটা 1/2 চামচ, ধনে জিরে বাটা 1 চামচ, 1 চামচ লঙ্কা বাটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু চিনি। দেওয়ার পর চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। তারপর খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর এবার আমরা সামান্য একটু জল দেব, কারণ মশলাটা না হলে কড়াইয়ে লেগে যাবে, ভালো করে মশলাটাকে কষাতে পারবো না। এর জন্য আমরা একটু জল দিয়ে তারপর মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছটাকেও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে সামান্য একটু পরিমাণে জল ব্যবহার করব। এখানে খুব বেশি জল দেবো না, কারণ মোচাটা একটু শুকনো শুকনো বা একটু মাখা মাখা যেহেতু হবে, সেই জন্য আমি এখানে মোটামুটি 1 বাটি, ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এবার একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 10 মিনিট বাদে একটু ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। মোটামুটি 1 চামচের মতো দিলেই হবে। তো এরকম করে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এই মোচাটার মধ্যে আমি আলু 2টোকে কেটে খুব ভালো করে মোচার সঙ্গে সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে মোচার সঙ্গে একসঙ্গে একটু চটকে নিয়েছি। সেদ্ধ মোচাটাকে একটু চটকিয়ে নিয়েছি, এতে করে মোচাটার সঙ্গে আলুটা মিশে গেছে। তো তাই জন্য এক্সট্রা করে আর আলু দিলাম না। আপনারা চাইলে আলু এর মধ্যে গোটা গোটা দিতে পারেন। তারপর ওপর থেকে গরম মশলাটাকে ছড়িয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মোচা চিংড়ি। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো যাই হোক, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এরকম মোচার ঘন্ট অবশ্যই বানাবেন, যদি না বানিয়ে থাকেন। এরকম অল্প মশলা দিয়ে রান্না করে দেখবেন, এতে খুব ভালো টেস্ট হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে একটাই অনুরোধ, একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো গরম ভাতে এরকম মোচার ঘন্ট কিন্তু খুব ভালো হবে খেতে। ধন্যবাদ।